হ্যালো এভরিওয়ান। গরম তো ভালোই পড়লো, আর এই গরমে আমাদের স্কিনে কিন্তু ট্যান, তারপর ব্ল্যাক হেড, হোয়াইট হেডস এবং ডেড স্কিন সেলের একটা সমস্যা কিন্তু রয়েই যায়। তো আশা করি তোমাদেরও এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, আমি তো পড়ছি। তো আজকে তোমাদের সাথে বাড়িতে কি করে 4 ইজি স্টেপসে আমি একটা হোম ফেসিয়াল করি সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, এটা ভীষণই ইজি এবং তোমরা তোমাদের নিজের ঘরে যা প্রোডাক্ট আছে সেটা দিয়েই করতে পারবে। তো চলো, প্রথমে আমি ফেসটাকে ওয়াশ করে নিচ্ছি। আমি এখানে মিনিমালিস্টের ফেস ওয়াশ ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিও। তো চলো, আমি ভালো মতন ফেসটাকে ওয়াশ করে নিই। এই ইজি 4 স্টেপ ফেসিয়ালটা যদি তোমরা সপ্তাহে বা 15 দিনে একবার করতে পারো, তাহলে কিন্তু তোমাদের স্কিনটা এই গরমে পুরো চকচকে থাকবে। কারণ গরমের মধ্যে কিন্তু ট্যানটা প্রচণ্ড পরিমাণে পড়ে, আর বাইরে প্রচণ্ড পলিউশনের কারণে স্কিনে অনেক ডেড সেলও কিন্তু জমে যায়। তো দেখো, আমি ফেস ওয়াশ করে নিলাম এবং ফেসটাকে ভালো মতন ধুয়ে নিলাম জল দিয়ে। এবার আমি যেটা ইউজ করব সেটা হলো ফেসিয়াল স্টিম। তো তোমাদের কাছে হয়তো এই ফেসিয়াল স্টিমারটা অ্যাভেলেবেল আছে, আর যদি তোমাদের কাছে এটা না থাকে তো তোমরা কিন্তু একটা বোলের মধ্যে জল নিয়ে সেটা মানে গরম জল করে আর কি মুখে হালকা হালকা স্টিম দিতে পারো। তো আমার কাছে যেহেতু স্টিমারটা আছে, তো আমি এটার সাহায্যেই স্টিম দিচ্ছি ফেসে। স্টিম দিলে কিন্তু আমাদের ফেসের যে পোর্সগুলো আছে সেটা ভালো মতন ওপেন হয়, এবং ফেসের পোর্সের মধ্যে যে সমস্ত ধুলো বালি যত ময়লা থাকবে সেটা কিন্তু ভালো মতন রিমুভ করা সম্ভব হবে। আর ফেসিয়ালের মধ্যে কিন্তু এটা ম্যান্ডেটারি, কারণ ফেস মানে পোর্সে যদি আমাদের ময়লা জমে থাকে তাহলে কিন্তু যে কোনো প্রোডাক্টই কোনো কাজ করে না। তো সেই কারণে পোর্সটাকে ওপেন করে নেওয়াটা খুবই জরুরি। এই স্টিমারটাতে টোটাল 3 ধরনের অ্যাটাচমেন্ট আছে, তো আমি এই অ্যাটাচমেন্টটা ইউজ করছি। এগুলো কিন্তু অনলাইনে ভীষণই কম দামে পাওয়া যায়, তো তোমরা ইজিলি চাইলে কিনে নিতে পারো। আর না থাকলেও সমস্যা নেই, তোমরা নর্মালি একটা বাটিতে গরম জল করে সেটার থেকে স্টিম নিতে পারো। তো দেখো, আমি এইভাবে দূর থেকে স্টিম দিচ্ছি, কারণ খুব সামনে থেকে কিন্তু ফেসে স্টিম দেওয়াটা ঠিক না। বেশি সামনে থেকে স্টিম দিলে কিন্তু ফেসে ভালোর চাইতে খারাপটাই বেশি হয়। তার মধ্যে গরমের কারণে আমাদের ফেসটা কিন্তু অলরেডি সেন্সিটিভ থাকে এই রোদের কারণে। তো সেই জন্য তোমরা সবসময় দূর থেকে স্টিম নেবে। আর যদিও এই স্টিমারটা মানে যেহেতু খুব একটা ভালো কোয়ালিটি না, সেই জন্য এটা দিয়ে খুব বেশি একটা স্টিম বের হয় না। তো সামনে থেকে করলেও খুব একটা সমস্যা হয় না, কারণ দেখো তোমরা বুঝতেই পারছো এটা দিয়ে কিন্তু ভীষণই অল্প পরিমাণে স্টিম বেরোচ্ছে, যেটা জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, বাট ফেসে কিন্তু ফিল হচ্ছে হালকা হালকা স্টিমস। তো দেখো, স্টিম নেওয়ার পরে পোর্সগুলো কিন্তু ধীরে ধীরে ওপেন হয়ে যাবে এইভাবে স্টিমটা নিলে। তো তোমরা মোটামুটি ওই 5 মিনিট থেকে 10 মিনিট মতন স্টিম নেবে, তাতেই এনাফ। তো চলো, স্টিম নেওয়া কমপ্লিট। এবার আমি ফেসে ইউজ করব একটা ফেস স্ক্রাব, কারণ স্টিম নেওয়ার পরে আমাদের পোর্সগুলো তো খুলেই গেছে। এবার স্ক্রাবিং করলে কিন্তু সমস্ত পোর্সের ভেতর থেকে ডার্টগুলো বেরিয়ে আসবে, এবং অয়েল বা যে কোনো ধরনের ব্ল্যাক হেড হোয়াইট হেড সহজেই কিন্তু রিমুভ হয়ে যাবে। তো চলো, এভাবে আমি নিয়ে নিলাম হাতে স্ক্রাবারটা এবং হালকা হালকা হাতে স্ক্রাব করব। তার আগে কিন্তু ফেসটাকে অবশ্যই জল দিয়ে তোমরা ভিজিয়ে নেবে। তো দেখো, এইভাবে তোমরা হালকা হাতে স্ক্রাব করবে। আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম, তার জন্য মনে হচ্ছে অনেক জোরে জোরে করছি, কিন্তু আমি কিন্তু অ্যাকচুয়ালি ভীষণই আস্তে আস্তে করছিলাম, কারণ বেশি জোরে স্ক্রাব করলে কিন্তু আমাদের স্কিনের ব্যারিয়ারটা নষ্ট হয়ে যায়। তো তোমরা সেই জন্য খুবই হালকা হাতে স্ক্রাব করবে। তো দেখো, মানে আমি কিন্তু ফিল করতে পারছিলাম আমার ফেসে যত ডার্ট ছিল এবং যত ব্ল্যাক হেড হোয়াইট হেডস ছিল সমস্ত কিছু কিন্তু রিমুভ হয়ে গেছে। তো পোর্সগুলো তো ওপেন হলো, এবার সেটাকে বন্ধ তো করতে হবে। তার জন্য দেখো, এইভাবে আমি একটা আইস প্যাক লাগাচ্ছি। তো তোমরা যাদের কাছে এই আইস প্যাকের এটা নেই, তারা নর্মালি ফ্রিজারে বরফ তৈরি করে সেটা দিয়ে এভাবে পোর্সগুলোকে কিন্তু বন্ধ করে নেবে, কারণ না হলে কিন্তু তোমাদেরকে ওপেন পোর্সের সমস্যায় ভুগতে হবে। এমনিতে আমার ফেসে অনেক বেশি ওপেন পোর্স আছে, তো আমি এভাবে পোর্সগুলোকে ক্লোজ করে নিলাম। তো এরপরে একটা ফেস প্যাক অবশ্যই লাগাতে হবে, এটা আমাদের লাস্ট স্টেপ। আমি এখানে নেচার্সের চারকোল ফেস প্যাকটি ইউজ করছি। চারকোল আমাদের স্কিনের জন্য অনেকটাই ভালো। চারকোল ইউজ করলে মানে চারকোল মাস্ক ইউজ করলে ফেসে সমস্ত ডার্ট এবং অয়েল যা যা আছে সমস্ত কিছু কিন্তু ভালো মতন ডিপ ক্লিন করবে। তো তোমাদের কাছে যদি এটা অ্যাভেলেবেল না থাকে, তাহলে তোমাদের যেই ফেস প্যাক স্যুট করে তোমরা সেটা ইউজ করে নিতে পারো।
তো দেখো আমি ভালো মতন পুরো ফেসে অ্যাপ্লাই করে নিলাম। এবার এটাকে 15 মিনিটস রাখবো, কারণ এখানে এটাই লেখা আছে 15 মিনিটস রাখতে হবে। 15 মিনিটস ড্রাই না হলেও আমি এটাকে তুলে দেবো, কারণ প্যাক একদম শুকনো করে তোলা উচিত না। তো দেখো আমি পুরো ফেস ওয়াশ করে পুরো স্নান টান করে একদম চলে এলাম। তো তোমরা দেখতেই পারছো আমার স্কিনটা কিন্তু অনেকটা ক্লিন লাগছে। আমি হাত দিয়ে ধরে ফিল করতে পারছি যে ফেসে যত অ্যাকনে ছিল বা যত বাম্পি স্কিন ছিল সমস্ত কিছু কিন্তু সরে গিয়ে একটা স্মুথ ফিনিশ, মানে স্মুথ ফিল হচ্ছে পুরো। তো তোমরা উইকে এইভাবে একবার কিন্তু ডিপলি স্কিনটাকে এক্সফোলিয়েট ডিপলি একবার ক্লিন করো, কারণ এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। আর এই গরমে কিন্তু খুবই দরকার আমাদের স্কিনটাকে এইভাবে একবার ক্লিন করা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করো। টাটা।